সুধী দর্শক মণ্ডলী, স্বাগতম। আমরা আজকে চ্যানেল আইয়ের একটা বিশেষ আয়োজনে উপস্থিত হয়েছি। অনেকেই হয়তো দেখে থাকবেন, শুনে থাকবেন যে চ্যানেল আইয়ের খুব সাকসেসফুল একটা লিডারশিপ প্ল্যাটফর্ম আছে, যেটা ইয়াং লিডারশিপ প্ল্যাটফর্ম, যার ব্যানারে প্রায় 6-7 সিজন ব্যাপী আমরা ফিউচার লিডার্স প্রোগ্রাম এবং ইয়াং লিডার্স প্রোগ্রাম অনুষ্ঠানটি পরিচালনা করেছে, যেখানে আসলে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষার্থী, ইয়াং গ্র্যাজুয়েটস, বিজনেস প্রফেশনালসরা এসেছিলেন এবং তাদের মধ্যে থেকে প্রায় 50 জন উচ্চশিক্ষার জন্য মাস্টার্স ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পেয়েছেন এই প্ল্যাটফর্ম থেকে। আজকে আসলে সেই বিভিন্ন সিজনের কোহর্টের 4 জন ডিফারেন্ট উইনারকে নিয়ে আমরা এসেছি গল্প করবার জন্যে। এবং মূল উদ্দেশ্য গল্পের সাথে সাথে একটাই, আমাদের একটা উদ্দেশ্য আছে এই চ্যানেল আইয়ের একটা লিডারশিপ প্ল্যাটফর্ম লঞ্চ করা, যেখান থেকে আসলে কমিউনিটিতে যারা ইয়াং প্রফেশনালস, ইয়াং গ্র্যাজুয়েট আছে, তারা উপকৃত হবেন থ্রু মেন্টরশিপ, থ্রু ডিফারেন্ট অপরচুনিটিস। তো সেটার ব্যাপারেই ছোট্ট একটু আলোচনা করবার জন্য উই হ্যাভ গট 4 ডিফারেন্ট কোহর্ট রিপ্রেজেন্টেটিভস হু অল আর গ্রেট বাই দেমসেলভস। সো উইদাউট ফার্দার ডু, আমার মনে হয় আমি ইন্ট্রোডিউস করে একদম প্রথমে আমার ডানে আছে তানজিল। অফকোর্স আইল গেট ব্যাক টু ইউ অ্যাবাউট ইউর ইন্ট্রোডাকশন। মালিহা আছে ফ্রম আনাদার কোহর্ট, সাফা অ্যান্ড আফরাদ। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকেই ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে এসছে এবং প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, যার সাথে একজনের সাথে হয়তো আরেকজনের ডিসিপ্লিন বা সেক্টরের বা সেক্টরাল রিপ্রেজেন্টেশনটা আছে। আমার হয় তানজিল, প্রথমে তুমি যদি ইফ ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ কাইন্ডলি। আচ্ছা, আমি তানজিল, আমি এই লিডারশিপ প্ল্যাটফর্মের 3rd কোহর্টের একজন পার্টিসিপেন্ট ছিলাম। এর আগে আমার 1.5 বছরের এক্সপিরিয়েন্স ছিল যখন আমি আপনার এই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করি, এবং এরপর আমি বিভিন্ন জায়গায় কাজ করে বর্তমানে একটি বহুজাতিক মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করছি, এবং আমার কাজ হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজমেন্ট করা। ইউর অলরেডি এ সাকসেসফুল পার্টিসিপেন্ট এবং আমি সবসময় বলি যে ওদের শেখার চেয়ে আমার শেখা হয়েছে অনেক বেশি, অ্যান্ড আই ফিল সো প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ ইউ। মালিহা। থ্যাংক ইউ। আমার নাম মালিহা। আমি বিউপিতে চাকরি করছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। একাডেমিয়াতে প্রায় 7 বছর হয়ে গেল। আমি ওয়াইএলপির সিজন 4-এর একজন পার্টিসিপেন্ট ছিলাম। আমি ফার্স্ট রানার আপ ছিলাম। আমি ইউকে কোভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে একটি স্কলারশিপ হিসেবে ওয়াইএলপির পক্ষ থেকে যাওয়ার সুযোগ পেয়েছি। অ্যান্ড এই আমার ছোট ইন্ট্রোডাকশন। সো প্রিভিলেজড টু হ্যাভ ইউ উইথ আস। থ্যাংক ইউ। সাফা। থ্যাংক ইউ। সবরিতা মাওলা সাফা। আমি এখন কাজ করছি একটি বহুজাতিক ব্যাংকে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ব্যাচেলর শেষ করেই আমাদের চ্যানেল আইয়ের লিডারশিপ প্রোগ্রামটিতে আমি অংশগ্রহণ করেছিলাম, এবং সৌভাগ্যক্রমে এবং হয়তো পরিশ্রমের ফলস্বরূপ আমি ফুল ফি স্কলারশিপ করার সুযোগ পেয়েছি ক্যাথলিক ইউনিভার্সিটি অফ মিলান, ইটালিতে। সেখানে আমি মাস্টার্স করে এসেই আমি চাকরি ক্ষেত্রে যোগদান করলাম ব্যাংকে। গ্রেট। আসসালামু আলাইকুম, আমার নাম আফরাদ। আমি মালিহার মতন ওয়াইএলপি 4 সিজনের 2nd রানার আপ। আমি সম্ভবত স্যার প্রথম পার্টিসিপেন্ট যে কিনা লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে এখানে উইন করেছি। আমি কভেন্ট্রি ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজিতে পড়ার পর সেখান থেকে দেশে আসার পর আমি একটা রিসার্চ অর্গানাইজেশনে যুক্ত হই অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট। এরপর ইউনাইটেড নেশনে কাজ করার সুযোগ হয়েছে গত 5 বছর। কোভিডের সময় বাংলাদেশের একটা টিমকে লিডারশিপ, এখান থেকে যে লিডারশিপ কোয়ালিটি আমার মধ্যে বিল্ড করেছে সেটার আমি ট্রান্সলেট করতে পেরেছি, এবং সেখান থেকে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ডটাও আমি 2022-তে পেয়েছি কোভিডে কাজ করার জন্য। বর্তমানে আমি ব্লুমেড নামে একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, যেখানে মেন্টাল হেলথ এবং কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে রিসার্চ এবং সার্ভিস দেওয়া হয়। তো আমি সেখানকার নন কমিউনিকেবল এবং কমিউনিকেবল ডিজিজের টেকনিক্যাল টিম লিড হিসেবে আছি। আই এম সো প্রাউড দ্যাট ইউ গাইজ হ্যাভ ডান ওয়ান্ডারফুল। বাট আই এম শিওর যে এই প্রোগ্রামটাও হয়তো কিছুটা ট্রান্সফরমেশনে তোমাদের সাহায্য করেছে, রাইট, ইন দ্য ক্যারিয়ার ইটসেলফ। কারণ তোমরা যেখান থেকে এসছো, পড়াশোনা যতটুকু করেছো, তারপরে তো ওইটা যদি একটু আমরা জানতে পারি। এবার তোমার কাছ থেকেই শুরু করি প্রথমে, জাস্ট টু নো যে হোয়াট ইম্প্যাক্ট ডিড ইট রিয়েলি হ্যাভ, আই মিন দি এন্টায়ার প্রোগ্রাম। তোমাদের তো একটা রেসিডেন্সিয়াল একটা ব্যাপার ছিল, বেশ একটা লম্বা সময়, ইউ হ্যাড বিন থ্রু ইট, অ্যান্ড আই এম সার্টেন যে কিছু ট্রান্সফরমেটিভ জিনিসপত্র তো হয়েছেই। আমার সম্বন্ধেও বলতে পারো, ভালো মন্দ যাই, আই এম ওপেন, গো হ্যাড। আজকে আসলে এই সময়টাতে উই অল আর ফিলিং নস্টালজিক ফর শিওর। আর
আমি প্রথমত থ্যাঙ্কস দিতে চাই চ্যানেল আইকে অ্যান্ড স্যার আপনারা ছিলেন তখন হয়তো অনেক স্ট্রিক্টনেস ছিল বাট পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি যখন জীবন যুদ্ধে আমরা সামনে গেলাম বা দেশের বাইরে যখন আমরা নতুন একটা কালচারে আমরা অংশগ্রহণ করলাম তখন বুঝতে পেরেছি এই প্ল্যাটফর্মটা কতটুকু ইম্প্যাক্টফুল ছিল ফর অ্যান এক্সাম্পল আমরা যারা দেশের বাইরে পড়াশোনা করতে গিয়েছি ওখানে আমাদের ডাইভার্স এনভায়রনমেন্ট ডাইভার্স কালচার ওই এনভায়রনমেন্টটাতে কোপ আপ করে এবং সেই অভিজ্ঞতাটা এসে যখন দেশে আমি কাজ করছি একটি বহুজাতিক ব্যাংকে আমি কিন্তু অনেক রিলেট করতে পারছি আর তাছাড়া আমাদের যে সকল টাস্কগুলো দেওয়া হয়েছিল সেখানে আমাদের লিডারশিপ আমাদের ওয়ার্ক আন্ডার প্রেশার টিম বিল্ডিং এই ধরনের কাজগুলোতে কিন্তু বেশ ফোকাস ছিল যেগুলো আমাদের পরবর্তীতেও বিভিন্ন সময়ে আমাদের কাজের ক্ষেত্রে এমনকি পার্সোনাল লাইফেও কিন্তু অনেক হেল্প করেছে। এখন তো অনেক কথাই বলছো কিন্তু তখন তো এটা ভালো লাগেনি। তখন খুব ভয় লাগতো স্যার এখন আপনার পাশে বসে আছি তখন সবাই অনেক ভয়েই থাকতো। সো ইট হ্যাড অ্যান ইমপ্যাক্ট মানে কিছু না কিছু শেখাতে হয়েছে আর কি রাইট গ্রেট। তানজিল তোমার কথা বলো মানে ডিড ইট রিয়েলি হ্যাভ এনি ইমপ্যাক্ট এই যে প্রোগ্রাম একটা তো প্রেশার ছিলই কারণ এটা খুব জোর দিয়ে বলতে পারি যে রিয়ালিটি শো অনেক ক্ষেত্রেই অনেকটা মেড আপ থাকে স্ক্রিপ্টেড থাকে অ্যাক্টিভিটিগুলো অনেক জানা থাকে কিন্তু আই এম শিওর এভরিবডি তোমরা সবাই দেখেছো যে প্রত্যেকটা কাজ কিন্তু রিয়েল লাইফ ছিল একটা কোম্পানি থেকে একটা রিয়েল প্রবলেম নিয়ে আসে না এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে না বা ওখানে এই ঝামেলাটা আছে তো সেটা নিয়ে কাজ হয়েছে কিন্তু রাইট সো অবভিয়াসলি ইট ওয়াজ টাফ বাট কোনো কন্ট্রিবিউশন কি ছিল? অনেক ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ছিল। সো এফএলপিতে পার্টিসিপেট করার আগেও আমি বিভিন্ন কেস স্টাডিজ কম্পিটিশনে পার্টিসিপেট করেছি বাট ওখানে যেটা হতো যে আমরা সবাই মোটামুটি হচ্ছে সেম ডিসিপ্লিনে ছিলাম। সো দেখা যেত যে আমাদের যে কমিউনিকেশনগুলো হতো আমরা একজন আরেকজনের কার কী স্ট্রেংথ আছে কে কী করতে পারে সেই অনুযায়ী কাজ করতে পারতাম। তো এইখানে আসার পর আমরা যখন কাজ করতে গেলাম আমরা দুইটা চ্যালেঞ্জ ফেস করলাম। এক, এটা অনেক বেশি রিয়েলিস্টিক একদম রিয়েল লাইফ থেকে নিয়ে আসা স্টিমুলাস অথবা কেস প্লাস এটার জন্য হচ্ছে খুব প্রতিষ্ঠিত আপনার ডেটা অথবা স্ট্রাকচার সব জায়গায় নেই। সো দেখা যায় যে আমাদের হচ্ছে একদম ফিল্ডে গিয়ে কাজ করে ফার্স্ট হ্যান্ড ডেটা নিয়ে সব কিছু জেনে বুঝে অর্গানাইজ করা লাগছে। প্লাস শুধু এইটুকু না, আমরা তো তখন মাত্র নতুন গড়া একটা টিম, তারপর প্রেশার যে আচ্ছা ঠিক আছে আমাদেরকে সবাই দেখছে, সবাই আমাদেরকে মোমেন্টে জাজ করছে বিকজ এভরি মোমেন্ট ইজ বিং রেকর্ডেড। সো এর মধ্যে কীভাবে ম্যানেজ করব, এই যে কমপ্লেক্সিটি এটাকে ওভারকাম করা, তারপর হচ্ছে একটা রাউন্ডে জেতা, এটা কিন্তু একটা হ্যাবিট। এই যে অ্যাডভার্সারিটিকে ওভারকাম করে জেতার যে হ্যাবিটটা এটা পরবর্তীতে আমার লাইফের প্রত্যেকটা স্টেজে কাজে লেগেছে। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি এই প্ল্যাটফর্ম থেকে গ্র্যাজুয়েট করার পর যখন নেক্সট জবে যাই আমার নেক্সট এমপ্লয়ার ছিল হচ্ছে এই প্ল্যাটফর্মের ওয়ান অফ দ্য মেন্টর। কিছুটা হলো সুবিধা হলো তাইলে না, সুবিধা হলো এবং আরেকটা ভালো জিনিস হচ্ছে যে উনি আমার ক্রেডিবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন করেন নাই বিকজ উনি আমাকে ফার্স্ট হ্যান্ড এই প্রোগ্রামে দেখেছেন। হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, ক্রেডিবিলিটির কোয়েশ্চেনটা। বাংলাদেশে তো বটেই প্রথম একটা রিয়েলিটি শো যেখানে পার্টিসিপেন্ট বা উইনারদেরকে পাঠানো হচ্ছে মাস্টার্স পড়ার জন্য এবং সেখানে কোনো রকমের মানে ফুল স্কলারশিপ। কিন্তু মজার ব্যাপারটা তোমরা অনেকেই হয়তো জানো যে পড়তে গেলে কিন্তু কিছু কিছু জিনিস আগে বাংলাদেশিদের শেষ করতে হয়, টফল দিতে হয়, আইএলটিএস দিতে হয় বা জিম্যাট। আমাদের যারা মাস্টার্স করতে গিয়েছে তারা কিন্তু কেউই কোনো ধরনের পরীক্ষা এরকম দিতে হয়নি কোনো রকম। এর একমাত্র কারণ হচ্ছে সেই ক্রেডিবিলিটি। আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে সেই ক্রেডিবিলিটিটা এস্টাবলিশ করতে পেরেছি যে এখান থেকে যারাই যাবে নো মেড আপ শো, রিয়েল লাইফ শো হচ্ছে এবং এরা কিন্তু প্রত্যেকেই আসলে পরীক্ষিত এক একজন উইনার। তো সেটা আমরা কনভিন্স করতে পেরেছিলাম, ক্রেডিবিলিটিটা এস্টাবলিশ করতে পেরেছিলাম বিধায় কারো কিন্তু কোনো রকমের এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয়নি। স্ট্রেট উইনার অ্যান্ড দেন ইউ ওয়েন্ট দেয়ার উইথ দ্য ভিসা প্রসেস। থ্যাঙ্কস মালিকা। You are in academia. Era to different profession and you have a completely different profession, right? Parashona. So what did really help you? I think স্যার আমরা সবাই এটাতে একমত হব যে আমরা যখন প্রথম শুরু করি, যেমন আমার মনে আছে আমাদের শুরু হয়েছিল সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওখানে একটা রিটেন পরীক্ষা আমরা দিয়েছিলাম, আমরা অন্তু ভাই হয়তো রিলেট করতে পারবেন। তখন আমরা কিন্তু এই হাজারো ক্রাউডের মাঝে একজন ছিলাম, একদম ফেসলেস বলা যায়। তো সেখান থেকে উঠে আসা, যখন আমরা প্রথম 40 জন চ্যানেলের ভেতরে একটা ক্যাম্প আমাদের জন্য অ্যারেঞ্জ করা হলো, তখনও কিন্তু মনে হচ্ছিল মানে যখন দেখছিলাম অন্যান্য পার্টিসিপেন্টদের তখন মনে হচ্ছিল যে এরা কত ভালো আমার থেকে এবং কত কিছু জানে, কত ভালো প্রেজেন্টার, সব কিছু মিলে আর কি। কিন্তু একটা সময় পরে রিয়েলাইজ হলো যে আমার মধ্যেও হয়তো বা আমি সবসময় নিজেকে খুব আন্ডারস্টিমেট করতাম যে আমি হয়তো বা ভালো না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতায় পড়েছি কিন্তু ওইভাবে নিজেকে মেলে ধরার সুযোগ হয়নি। তো আমার মনে হয় ওয়াইপি ওই প্ল্যাটফর্মটা প্রথমবারের মতো আমাকে দিয়েছিল।
আমি চিন্তা করতে পারছিলাম, আমি প্রবলেম সলভ করছিলাম, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিপ্লিনের মানুষরা আমরা সব একসাথে ছিলাম। আমরা কিন্তু কম্পিটিটর, কিন্তু সেই সাথে সাথে টিমে কাজ করে আমরা নিজেরা একজন আরেকজনকে ইভলভ করতে পরের রাউন্ডে যেতে সাহায্য করছিলাম। সো এই সব কিছুর ভেতর থেকে আমার মনে হয় যে আমি আমার নিজের পোটেনশিয়ালটা বুঝতে পারছিলাম যে আসলে আমি কতটুকু পারি বা পারি না, নিজের SWOT অ্যানালাইসিসের মতো অনেকটা, নিজের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস সব কিছু বুঝতে পারা। আমার মনে হয় ওই ট্রান্সফরমেশনটা বা ওই নিজের ভেতর ওই অরাটা ফিল করা, এটা প্রথম হয়েছে ওয়াইএলপির হাত ধরে। এবং আজকে আমি এটা বলতে আমার একদমই দ্বিধা নেই যে দেশের বাইরে যাওয়া, পুরো প্রসেসটার ভেতর দিয়ে মানে ফার্স্ট রানার আপ হওয়া, তারপর দেশের বাইরে যাওয়া, ফেরত আসা। I am what I am due to YLP, because YLP is that vehicle, that boat that really made me sail. So that's it from me. এটা একটা বড় একটা স্টেটমেন্ট দ্যাট ইউ আর হোয়াট ইউ আর, অ্যান্ড এই প্ল্যাটফর্মটা বা এই আমাদের এই আয়োজনটা, চ্যানেল আইয়ের এই উদ্যোগটা হ্যাজ কন্ট্রিবিউটেড সো মাচ দ্যাট ইউ কুড ট্রান্সফর্ম ইউর সেলফ। এটা অনেক বড় একটা ব্যাপার, খুব ভালো লাগলো। আসলে সবাই তো স্বীকারও করে না, বিকজ ইউ গাইজ আর ওপেন। আর আমার কাছে মনে হয় যে কনফিডেন্সের ফ্যাক্টরটা, যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা দ্যাট ইউ ব্রট ইন, এখানে তোমারও কৃতিত্ব আছে। শুধু যে বলবো প্ল্যাটফর্মের তা না, ইউ হ্যাভ অলসো বিন quite instrumental to that, but in any ways it's a combination that made you successful, right? So that's great. Afra, তুমিও আরেকজন যে আসলে completely in a different pole, right? Because আমরা অনেক ডক্টর পার্টিসিপেন্ট পেয়েছি, অনেক ইঞ্জিনিয়ার পেয়েছি দেশে বা দেশের বাইরে থেকে যারা এসে জয়েন করেছে, but you came from a completely different perspective, right? Microbiology বা pure science discipline থেকে. What made you kind of come and what did this whole thing played a role in your life? স্যার, আমি ওয়াইএলপিতে অ্যাপ্লাই করেছিলাম জাস্ট ফার্স্ট যে জিনিসটা আমাকে নজর কেড়েছিল যে এখান থেকে যদি আমি কিছু পাই তাহলে সেটা পাবো হচ্ছে বাইরে হায়ার স্টাডিজ করতে পারবো। যেহেতু আমি বায়োলজিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, সো আমার জন্য বাইরে পড়াশোনাটা করাটা খুব ইম্পর্টেন্ট ছিল সেই সময়, একটা স্কলারশিপ নিয়ে। আমি এইখানে যেদিন প্রথম সিনেটে আসলাম সেদিনও বুঝতে পারি নাই, কিন্তু ফার্স্ট যে টাস্কটা ছিল তখন আমি বুঝতে পারছিলাম যে এখানে আমি যদি কিছু করতে চাই আমাকে প্রচণ্ড এফোর্ট দিতে হবে, কারণ আশেপাশে সবাই খুব সহজেই বিজনেস রিলেটেড ছোটোখাটো ব্যাপারগুলো খুব সহজেই বুঝতে পারছিল। আমি মনে হয় স্যার কম্পিটিশনের সময় কোনো একটা ফাঁকে আপনাকে বলেছিলাম যে এখানে আসার পর আমি বুঝতে পেরেছি যে শপিং এবং মার্কেটিং দুইটা আলাদা জিনিস। হ্যাঁ, তো আমি এই জিনিসটা আগে কখনো জানতামই না যে দুইটা আলাদা জিনিস। তো সেখান থেকে অনেক কিছু শিখে মালিহা এবং আমাদের যে টিমটা ছিল সেই টিমটার সাথে বিশেষ করে ডরমেটরির যে এনভায়রনমেন্টটা ছিল সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং সেটা আমি এখানে হয়তো ট্রান্সলেট করতে পেরেছি। আমি শুধু বলবো স্যার, আমি একটু মানে ওয়াইএলপি আমার লাইফে কতটুকু অবদান রেখেছে এটা আমি বলবো যে ওয়াইএলপি আমাকে কথা বলতে শিখিয়েছে, বিভিন্ন জায়গায় সুচিন্তিত মতামত দিতে শিখিয়েছে। আমি ওয়াইএলপিতে আসার আগে আমার অনার্স এবং মাস্টার্স দুটোই করা ছিল, কিন্তু আমি পুরোটা সময়ই আমার দেখা যেত যে কাজের জন্য আমাকে ল্যাবরেটরির ভেতরে অ্যাপ্রন পরে কাজটা করতে হচ্ছে। আমি হয়তো কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে কোনো একটা ফাইন্ডিং পাচ্ছি, কিন্তু সেটা হয়তো অন্য কেউ সেটা বলছে, একমাত্র পেপারে লেখা ছাড়া আমার আর কোনো কিছু করার ছিল না। কিন্তু এখন আমি স্যার গত 6-7 বছরে পাবলিক হেলথের অনেক কাজ করছি। এখানে পাবলিক হেলথের কাজ করতে গিয়ে আমাকে পাবলিকের সাথে মিশতে হয়। আমার সুপারভাইজার একটা কথা বলতেন যে আমাদের ল্যাবরেটরিটা ছিল এরকম যে আমাকে হসপিটালের ভেতর দিয়ে ল্যাবরেটরিতে যেতে হতো, অর্থাৎ আমি ল্যাবরেটরির ভেতরে কি কাজ করব, কাদের জন্য কাজ করব সেটা আমি আগের করিডোর পাস করে আসার সময় দেখতে পারতাম যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, ডায়রিয়াতে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কেউ হয়তো এইমাত্র মারা গেল, তো আমার কাজটা হয়তো তার জন্য কাজ করবে। তো এই জিনিসগুলো যখন আমরা ফান্ডিংয়ের জন্য ডোনারের সাথে কথা বলতে যেতাম, যখন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বা এডিবির সাথে বা আমি যদি বলি ইউএসএইডের সাথে, এদের সাথে যখন আমরা কথা বলতাম তখন আমার কথা বলতে কোনো জড়তা আসতো না, কারণ আমি জানি আমি কী নিয়ে কথা বলছি এবং কীভাবে বলতে হবে সেটা আমি ওয়াইএলপি থেকে শিখে গেছি। সেটা কনফিডেন্সের ব্যাপার, একটা কনফিডেন্সের ব্যাপার ছিল। ওয়াইএলপিতে যখন কাজ করতাম, ওই স্যার আমি বললাম যে আশেপাশে সব বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল, আমি খুব ভয়ে ছিলাম, কিন্তু এখান থেকে যখন আমি বেরোয় গিয়েছি এবং বাইরে থেকে যখন আমার ডিগ্রিটা আমার সাথে আসছে তখন আমাকে আর কখনো চিন্তা করতে হয় না এই ছোটোখাটো বিষয় নিয়ে, তখন আমি মেইন বিষয়টা নিয়ে কাজ করতে পারছি এবং কথা বলতে পারছি। সো আমি মনে করবো স্যার ওয়াইএলপি শুধু আমার লাইফে অবদান রাখে নাই, এটা আমার জন্য একটা মানে একটা গেট পার হয়েছিলাম আমি,
যার পরে স্যার আমি অনেক কিছু করতে পেরেছি। আনডাউটেডলি প্রত্যেকের জীবনে কোনো না কোনো ট্রান্সফরমেশন, আমারও অনেক বড় একটা ট্রান্সফরমেশন হয়েছে। বিকজ আমার ধারণা ছিল, আমি তখন টেলিকমে ছিলাম সেই সময়, আমার ধারণা ছিল আমি অনেক কিছু শেখাতে পারবো। ওই রকম একটা ধারণা নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রথমত রাজি হই চ্যানেল আইয়ের এই উদ্যোগে। বাট কিছুদিন যাওয়ার পর আমার কাছে যেটা অ্যাকচুয়ালি হোয়াট আই ফেল্ট, আমার শেখানোর চেয়ে শেখা হচ্ছে বেশি। এবার একটু আমার মনে হয় এই পর্বে যাই যে সিন্স এত বড় একটা কাজ হয়েছে এবং এত বড় একটা কন্ট্রিবিউশন এই 4-5-6 সিজন জুড়ে চ্যানেল আই করেছে উইথ ইউ গাইজ, উইথ আস, এবং যারা ছিলেন আমার সাথে মুক্তাদির ভাই ছিলেন, প্রবাবলি ইউ ক্যান রিকল, ইনসেপ্টার, ওনার সাথে ওদিনও কথা হচ্ছিল ব্যাপারটা নিয়ে যে উই হ্যাড এ লাভলি জার্নি। বাট আমরা আসলে এটাকে আর একটু স্ট্রেস করতে চাই, এখন স্ট্রেচ করতে চাই। এটা এখন স্ট্রেচ তো নানাভাবেই হতে পারে, টেলিভিশন শো হতে পারে, উই ক্যান এগেইন হ্যাভ ওয়াইএলপি অ্যানাদার সিজন। বাট ওইখানে একটা ধাপ পার হয়ে আই ওয়াজ জাস্ট থিঙ্কিং, তো চ্যানেল আই কর্তৃপক্ষের সাথে কথাবার্তা ওভাবেই হচ্ছিল যে আমরা তাইলে চ্যানেল আইতে একটা, এটা তো আসলে লিডারশিপ নিয়ে কাজ করো, রাইট? চ্যানেল আই লিডারশিপ প্ল্যাটফর্ম অলরেডি আছে, যেটাকে হয়তো আমরা নামকরণ করিনি বিকজ ইটস এ টেলিভিশন প্রোগ্রাম, আমরা ওয়াইএলপি নাম দিচ্ছি, ইয়াং লিডার্স প্রোগ্রাম। বাট হোলিস্টিক্যালি স্পিকিং এটা তো একটা প্ল্যাটফর্ম। সো যদি আমি আরবিট্রারিলি চিন্তা করি যে এটা চ্যানেল আইয়ের ইয়াং লিডারশিপ বা লিডারশিপ প্ল্যাটফর্ম, তো এটাকে নিয়ে তো অনেক কিছু করা যেতেই পারে to reinvigorate the whole thing, আবার নতুন ডাইমেনশন, because things have changed, right? We have moved into a different era altogether. যারা নতুন প্রজন্ম এসছে, হয়তো তোমরা যখন পার্টিসিপেট করেছো তোমাদের মাইন্ডসেটের সাথে এখন যারা পার্টিসিপেট করতো, যদি অনুষ্ঠানটা আমরা রোল করি এগেইন, ডিফারেন্ট হবেই। সো ওই পর্যায়ে যাওয়ার জন্য আমার মনে হয় এই প্ল্যাটফর্মটাকে একটু শক্ত হওয়া দরকার এবং কিছু কিছু কাজ হয়তো করা যেতেই পারে টু গিভ ইট এ ফার্ম গ্রাউন্ড, রাইট? সো ওই জায়গাতে তোমাদের যদি একটু আইডিয়া কিছু থাকে, জানতে পারি যে হাউ উই ক্যান প্রসিড উইথ দি প্ল্যাটফর্ম টু গিভ ইট এ বিগার গ্রাউন্ড, যেখানে শুধু টেলিভিশন শোই হবে না, এর বাইরে অন্যান্য জিনিসপত্রও হতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক তানজিল, তোমার কি মনে হয় কি করা যেতে পারে টু ডেভেলপ দিস প্ল্যাটফর্ম? আচ্ছা, আমার ছোট্ট একটা মেমোরি হচ্ছে, আমার মনে আছে আমি প্রবলি 2011 সালে ভার্সিটি থেকে ব্যাক করার সময় বাসায় যাওয়ার সময় উপরে একটা বড় বিলবোর্ড দেখেছি যেখানে লেখা আছে যে এফএলপি, বড় একটা প্রোগ্রাম, অনেকগুলো মানুষ এখানে পার্টিসিপেট করছে এবং যারা এখানে জিতবে তারা বাইরে পড়তে যেতে পারবে। তখনও আমি ভার্সিটির স্টুডেন্ট, খুব আফসোস হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, এই অপরচুনিটিটা কেন আমি পাচ্ছি না। তো কোইন্সিডেন্টালি 4 বছর পর 2015 সালে আমি সেম প্রোগ্রামে পার্টিসিপেট করি এবং আমার যে একটা ইচ্ছা ছিল, আমি জানতাম না যে আমি এটাতে কখনো পার্টিসিপেট করতে পারবো কি পারবো না। আমি পার্টিসিপেট করতে পারি এবং টাস্কগুলো স্টেপ বাই স্টেপ পাস করে আসতে পারি। সো ওইটা আমার কাছে নিজের কাছে একটা বড় জেতা ছিল। সো আমার মনে হয় যে এই প্রোগ্রামটা যদি আবার ব্যাক করে তাহলে এই অপরচুনিটিটা আমার মতো আরও অনেক তানজিল এবং আরও অনেক স্টুডেন্ট পাবে। সো এই প্রোগ্রামটা ব্যাক করলে খুবই ভালো হয়। অ্যান্ড এর বাইরে এখন আমরা ইনফরমেশন কীভাবে কনজিউম করি এটা অনেক বেশি বদলে গেছে। দেখা গেছে যে আমরা হচ্ছে ছোট্ট একটা টিউটোরিয়াল দেখার জন্য 5 মিনিট থেকে 10 মিনিট ইউটিউব অথবা গুগলে সার্চ করে শিখে নিচ্ছি কীভাবে কী করতে হয়। সো এইখানে আমাদের যেহেতু অলরেডি একটা অ্যালামনাই গ্রুপের মতো আছে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে অনেক লম্বা সময় ধরে আছে, আমরা যদি এখানে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, একটা পডকাস্টের মতো করতে পারি, তাহলে আমার মনে হয় যে যেখানে অডিয়েন্স হিসেবে থাকুক না কেন, আমরা যা শিখেছি ফার্স্ট হ্যান্ড যেগুলো শেখা আছে এগুলো আমরা শেয়ার করতে পারি। জি সাফা, হোয়াট ডু ইউ থিঙ্ক কি করা যেতে পারে টু, আমি বলবো যে প্ল্যাটফর্মটা অলরেডি আছে, এটাকে এনহ্যান্স করা দরকার। হয়তো আমরা মুখে কখনো বলিনি যে চ্যানেল আই লিডারশিপ প্ল্যাটফর্ম একটা আছে, বাট উই নো দ্যাট প্ল্যাটফর্ম ইজ দেয়ার। তারই একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমাদের এই টিভি শো, কিন্তু এরকম তো অনেক প্রোডাক্টই হতে পারে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক উই কুড ডু? বিফোর আই গেট ইন টু দ্য ডিটেল অ্যান্সার, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমরা যেমন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সম্পর্কে জানি, ঠিক আছে, সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকে। আমি পার্সোনালি আমার যে মাইন্ডসেট বা আমার যে বিলিভ, আমার মনে হয় ইন্ডিভিজুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটিও থাকে। আমি কিন্তু ওটার পার্সু করার জন্য আমি ব্যাংকে চাকরি করছি, আমার ফ্রি টাইমে যখন আমি ঘুমাতে পারি বা মুভি দেখতে পারি, ওই টাইমটাতে দেখা গেল আমার ব্যাংকার্স ক্লাবে আমি অ্যাক্টিভ মেম্বার, নর্থ সাউথ অ্যালুমনাই আমাদের কনভেনিং কমিটি, ওখানে আমি অ্যাক্টিভ মেম্বার। কেন করি? কারণ ওই যে একটা দায়বদ্ধতা, আমাকে আই নিড টু গিভ ব্যাক টু মাই সোসাইটি। সো ওই মাইন্ডসেট থেকে, যেহেতু আমরা অলরেডি আমাদের এতগুলো সিজন হয়েছে, সবাই এখানে ইচ্ছা আছে, উদ্দীপনা আছে, আমরা সোসাইটির জন্য কিছু করতে চাই, উই ওয়ান্ট টু রিটার্ন ব্যাক টু দ্য সোসাইটি, ওইভাবে উই ক্যান প্ল্যান সামথিং যাতে করে ব্রডার পার্সপেক্টিভে উই ক্যান সার্ভ দ্য নেশন। আর আমরা যেমন সবসময় আমি চিন্তা করি ঢাকা সেন্ট্রিক মানুষজন আমরা, কিন্তু আমাদেরকে হোল বাংলাদেশ
বাংলাদেশে একটা গ্রামের একটা ছেলেকে আমরা কিভাবে হেল্প করতে পারি, ওর ভিশনটাকে আরেকটু হয়তো মজবুত করার জন্য কিভাবে আমরা হেল্প করতে পারি, এই ধরনের উদ্যোগগুলো আই থিঙ্ক আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা সবাই মিলে নিতে পারি। যদি একটা উদ্যোগের কথা বলা হয়, একটা এক্সাম্পল অ্যাক্টিভিটির কথা বলা হয়, হোয়াট উড ইউ সে রাদার? সেক্ষেত্রে আমাদের এখন আজকাল গ্লোবালাইজেশন বা ইন্টারনেট, এআই সব কিছুর এত অ্যাডভান্সমেন্ট, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ফোকাসড করে হয়তো আমরা আমাদের ওই জায়গাটাতে যেতে হচ্ছে না, অফিসের বাইরে আমি যখন সময় পাচ্ছি তখন হয়তো একটা গ্রুপ অফ পিপলকে আমি এআই সম্পর্কে আমরা এখন জানি, বা আরও হয়তো ওই আনাচে বা একদম গহীন সেই জায়গাটাতে হয়তো ওই শব্দটা যাচ্ছে না, আমরা ওইভাবে একটা নেটওয়ার্কিং করে অ্যাডভান্সমেন্ট from the technology's perspective, from medical perspective, science perspective, এই ইনফরমেশনগুলো we can spread within Bangladesh যারা So macro vision you are talking about mentoring, right? একদম কোন একটা বিষয় নিয়ে mentoring করে হয়তো we can start. Malha, you are absolutely in pure discipline, which is academia, right? আমার কাছে মনে হয় you deal more younger people than many of us. So probably you know their psyche better than many of us because তোমার ছাত্র বা যারা থাকে, তোমার কি মনে হয় যে আসলে কি অ্যাক্টিভিটি হয়তো ইমিডিয়েটলি প্ল্যাটফর্মটাকে রিইনভিগোরেট করার জন্য, অ্যাজ আই সেড, যে প্ল্যাটফর্মটা অলরেডি আছে, হয়তো মুখে আমরা কখনো বলিনি যে চ্যানেল আই লিডারশিপ প্ল্যাটফর্ম, বাট ইটস দেয়ার। সো তোমার কি মনে হয় কিভাবে আগানো যেতে পারে? স্যার, আমার মনে হয় দ্য বেস্ট থিং উই ক্যান ডু ইজ উই আর অলরেডি আ পুল অফ we have like pool of I should not say expert but professionals from different discipline. So আমরা সবাই আসলে একসাথে হয়ে first we have to make like sort of consortium, একটা এমন কিছু একটা তৈরি করা, we can offer service. That service can be to our community and that service can also be towards different organizations. কারণ অনেক সময় দেখা যায় অনেক TOR থাকে যেখানে ডিফারেন্ট পুলের ডিফারেন্ট এক্সপার্টস আর নিডেড। সো উইথ দ্য লিয়াজো অফ চ্যানেল আই, আমরা চ্যানেল আইয়ের সাথে এক হয়ে উই ক্যান অফার দেম দ্যাট সার্ভিস, উই ক্যান গিভ ইট টু দেম ইনস্টিটিউশনালি। সেটা সরকারি হতে পারে, সেটা বেসরকারি হতে পারে, অ্যান্ড সেটা কমিউনিটি লেভেলে গ্রাসরুট ডিফারেন্ট এনজিওসও হতে পারে। সো আমরা দুটো সেক্টরকেই হচ্ছে গিয়ে প্রায়োরিটি দিয়ে ওই কনসোর্টিয়ামটা আমরা কি কাজ করব, কিভাবে আসলে পুল অফ এক্সপার্টের কারা কোথায় থাকবে, যেখানে আসলে দরকার সেই সমস্ত জায়গায় হচ্ছে গিয়ে তখন আমরা রিচ আউট করতে পারবো। সেটা যেটা আপু বলছিলেন যে একেবারে আনাচে কানাচে তৃণমূল পর্যায়ে গ্রাসরুট পর্যায়ে গিয়ে কোনো একটা এনজিওর সাথে কোলাবোরেশন হতে পারে, সেখান থেকে বড় কোনো কর্পোরেট এজেন্সি হতে পারে, যেহেতু আমাদের মার্কেটিংয়ের অনেক মানুষ এখানে আছে। সো উই ক্যান হ্যাভ দ্যাট consortium. So আমার মনে হয় that's the best thing we can do for now. Afra, তোমার কাছে আসি, we have heard people, different ideas. What do you think, we should be doing? নতুনদের সুযোগ করে দেওয়া। অনেকে বলে নতুনরা হয়তো বা ইয়াং স্টার যারা আছে তারা হয়তো ভবিষ্যতে অনেক কিছু করবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা কি করবে সেটা আমরা এখনো চিন্তাই করতে পারি না। আমরা হয়তো বলি তারা হয়তো আমাদের থেকে এদিক দিয়ে এগিয়ে যাবে, ওদিক দিয়ে এগিয়ে যাবে, কিন্তু আমরা আসলে জানি না যে তারা আমরা অবাক হয়ে তাকিয়ে থাকবো যে আসলে তারা কি করে, তাদের সাথে আমাদের কোনো কম্পিটিশনই হবে না, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে তাদেরকে সুযোগ করে দেওয়া। আমি যখন স্যার ইউএনএ জয়েন করি, আমি ছিলাম আমার ইয়েতে সর্বকনিষ্ঠ ছেলে, যেখানে আসলে আমার যেই সুপারভাইজার তিনি আমার উপর ভরসা রেখেছিলেন। অন্যরা কিন্তু এক্ষেত্রে 5 থেকে 10 বছর 15 বছরের এক্সপিরিয়েন্স চায়, কিন্তু তিনি আমার উপর ভরসা রেখেছিলেন এবং আমি সেটা তাকে করে দেখিয়ে দিতে পেরেছি। হয়তো প্রথম 2 বছর আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, ভুল করেছি। এবং এখন যদি আমরা বাংলাদেশের অবস্থা দেখি, ছাত্ররা কিন্তু এমন জায়গায় যাচ্ছে যেখানে কিন্তু অনেক বর্ষিয়ান নেতারা অনেক পরে গিয়েছিল একটা সময়, তারা হয়তো ভুল করবে। একইভাবে বিভিন্ন বড় বড় সেক্টরে হয়তো তারা যে ভুল করবে, কিন্তু তারা শিখবে অনেক কিছু এবং শেখা থেকে পরের জেনারেশন হয়তো তাদের থেকে ভালো করবে। আর আপনি যদি স্যার বলেন তাহলে আমাদের এখন কি করা উচিত, অ্যাকশন পয়েন্ট, আমি বলবো মালিহা যেটা বললো সেটা হচ্ছে তাদেরকে সুযোগ করে দিতে হবে, ওয়াইএলপি টাইপ প্রোগ্রাম আবার চালু করতে হবে, কিন্তু শেষের যে প্রাইসটা সেটার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, কীরকম আমাদের সময় যেমন আমি আসছিলাম হায়ার স্টাডিজ অ্যাব্রোড, অনেকেই হয়তো আসছে হায়ার স্টাডিজ অ্যাব্রোড, বাট এখানে সুযোগ করে দিতে হবে যে তুমি হায়ার স্টাডিজ করতে যাবা, তুমি দেশে ফেরত আসতে হবে, তোমাকে যেভাবে আসলে ইয়েতে করে চিভেনিং স্কলারশিপটা যেভাবে ডিল করে, হ্যাঁ তুই আসবা এবং আসার পরে সেখানে গ্যারান্টিড একটা অপরচুনিটি থাকবে যেখানে তুমি নর্মালি বাংলাদেশে ট্যালেন্ট দিয়ে যেতে পারতা না। আমি তোমাকে সেখানে নিয়ে যাব এবং সেখানে তুমি জানবা এবং তোমার পেছনে বড় বড় মানুষরা ছায়ার মতন থাকবে। তোমার কাজ হচ্ছে ভুল করা এবং তুমি ভুল করে করে তুমি শিখবা। এভাবে স্যার আমার মনে হয় একটা সুযোগটা তৈরি করে লিডার আমরা প্রত্যাশা করতে পারি। গ্রেট।
আমরা একদম শেষ করব 5 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে সবাই তরুণদেরকে ইয়াং প্রফেশনাল গ্র্যাজুয়েটদের একটা লাইনেই উত্তর দিতে হবে তানজিল জি কি করলে সফল হওয়া যাবে না কিছু না করে বসে থাকলে সফল হওয়া যাবে না মালিহা বলো লিডারশিপে সবসময় ফার্স্ট স্টেপ ফরওয়ার্ড মানে ইউ অলওয়েজ হ্যাভ টু টেক দ্য স্টেপ ফরওয়ার্ড দ্যাটস দ্য বেস্ট থিং ফর লিডারশিপ গ্রেট সাফা প্রাইড দরকার নেই, হাম্বল, গ্রাউন্ডেড থাকতে হবে গ্রাউন্ডেড। আমি তিনজনের সাথে একমত, প্লাস একসাথে একটাই জিনিস যোগ করব, সেটা হচ্ছে নিজেকে সবসময় গ্লোবাল পজিশনে থেকে চিন্তা করতে হবে যে আমি পাশের জনের সাথে থেকে কত ভালো বা কত খারাপ তা না, আমি পুরো ওয়ার্ল্ডের মধ্যে কতটুকু ভালো কতটুকু খারাপ। ফ্যান্টাস্টিক, এগুলো থেকে অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টুডে। আমার কাছে মনে হয় অনেক থটফুল আলোচনা হলো এবং এগুলোকে সাথে করেই প্রবাবলি উইল পুট দিস থিংস টুগেদার এবং চ্যানেলের যে লিডারশিপ প্ল্যাটফর্ম যেটার কথা বললাম উই উইল ফর্ম আউট সার্টেন রোড ম্যাপ এবং চ্যানেলের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো সো দ্যাট উই ক্যান ডিভাইস সাম স্ট্র্যাটেজি সাম অ্যাক্টিভিটিস সো দ্যাট এই প্ল্যাটফর্মটা আরও দৃঢ় হয়, গ্রাউন্ডেড হয়, and we become more successful and we can get more successful people যারা এই প্ল্যাটফর্মের থ্রুতে একটা ট্রান্সফরমেশন আশা করতে পারবে তাদের লাইফে। থ্যাংক ইউ সো মাচ।